নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। আপনারা কি কখনো কিচেন সিঙ্কের মধ্যে বোতল দিয়ে দেখেছেন? কি হতে পারে? মিক্সার শিলনোড়া ছাড়াই কিভাবে আপনারা খুব সহজেই মশলা পেস্ট করবেন? ফ্রিজের মধ্যে চিরুনির ব্যবহার করবেন কিসের জন্য? প্রেসার কুকারে তেল দিয়ে দেখেছেন? কি হতে পারে? ফুলঝাড়ুর মধ্যে আপনারা কি কখনো পলিথিনের ব্যবহার করেছেন? তাছাড়াও আপনাদের কাছে শেয়ার করব আরও বেশ কিছু ছোট ছোট ইউজফুল কিচেন টিপস। চলুন দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপসটা আমি আপনাদের কাছে কি শেয়ার করি। আমি এখানে নিয়েছি আম। এখন যেহেতু আমের সিজন, আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু আম কম বেশি নিয়ে আসা হয়ে থাকে। তবে আমরা যখন বাচ্চাদের আম খেতে দিই, তারা দেখবেন অনেক সময় আমটা না খেয়ে নষ্ট করে দেয়। তবে বাচ্চাদের যদি আপনারা এইভাবে করে আমটা কেটে তাদের সামনে দেন, দেখবেন তারা কিন্তু খুশি মনে খেয়ে নেবে। তাছাড়াও বাড়িতে যদি আত্মীয় স্বজন আসে, তাদের সামনেও যদি এইভাবে আমটা কেটে দেওয়া হয়, দেখতে যেমন সুন্দর লাগবে, তারা কিন্তু এই কাটাটা দেখে আরও বেশি প্রশংসাও করবে। আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। নিয়েছি একটা ফুল ঝাড়ু। ঘর ঝাড়ু দেওয়ার জন্য আমরা প্রত্যেকেই কিন্তু কোনো না কোনো এই ধরনের ফুল ঝাড়ুর ব্যবহার করে থাকি। আর রেগুলার ঘর ঝাড়ু দেওয়ার কারণে ফুল ঝাড়ুর যে নিচের সাইডের অংশটা থাকে, সেখান থেকে দেখবেন বেশ কিছুটা যে ফুলের অংশগুলো থাকে সেগুলো ভাঙতে থাকে। এর ফলে এই ঝাড়ুগুলো বেশি দিন ব্যবহার করতে পারি না। বাজার থেকে আবারও নতুন ফুল ঝাড়ু কিনে নিয়ে আসতে হয়। সেক্ষেত্রে আপনারা একটা কাজ করতে পারেন, যখনই ফুল ঝাড়ু কিনে আনবেন এই ধরনের পলিথিন একটা নিয়ে নেবেন। সেটাকে আপনারা এইভাবে ছোট্ট করে মুড়িয়ে নেবেন। মুড়িয়ে নেওয়ার পর যে ফুল ঝাড়ুটা রয়েছে তার নিচের সাইড থেকে আপনারা এইভাবে পেঁচিয়ে নেবেন। তবে বড় সাইজের যদি পলিথিন নেন, সেক্ষেত্রে আরও মজবুত হবে জায়গাটা। তো এইভাবে পেঁচিয়ে নিয়ে আমি গিটের মতো করে দিয়েছি। এবার এটা যাতে খুলে না যায়, তাই একটা কাজ করবেন আপনারা, আয়রন একটু গরম করে এইভাবে ভালোভাবে চেপে চেপে একটু প্রেস করে নেবেন। এতে করে কি হবে দেখবেন, এটা কিন্তু সুন্দরভাবে এটা জয়েন্টের মতো হয়ে যাবে, কোনোভাবেই কিন্তু এটা খুলবে না। আর এইভাবে যদি আপনারা ফুল ঝাড়ুগুলো ব্যবহার করেন, সেক্ষেত্রে দেখবেন অনেক দিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন একটা ফুল ঝাড়ু। আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। তার আগে একটু তেল দিয়ে দেখেছেন? কি হতে পারে? আমরা প্রেসার কুকারে কম বেশি অনেকেই রান্নাবান্না করে থাকি, যাতে করে রান্নাটা তাড়াতাড়ি হয়, গ্যাসের খরচ অনেকটাই কম হয়। তবে যখন প্রেসার কুকারে রান্নাবান্না করি, অনেক সময় প্রেসার কুকারের সাইড দিয়ে দেখবেন হাওয়া বেরিয়ে যায়, যার কারণে রান্নাটাও তাড়াতাড়ি হয় না। এর ফলে গ্যাসের খরচও অনেকটাই বেশি হয়। তো আপনারা কি করবেন, প্রেসার কুকারের ঢাকনাটাকে খুলে নেবেন, তারপর সিটির অংশটাকে খুলে নেবেন। এবার নিয়ে নিচ্ছি এখানে কিছুটা পরিমাণের সর্ষের তেল। 1 থেকে 2 ফোঁটা সর্ষের তেল সিটির জায়গাটাতে দিয়ে দিয়েছি। আর যেখানে রাবারটা লাগানো থাকে তার মধ্যেও কিছুটা সর্ষের তেল আমি এইভাবে করে লাগিয়ে দিলাম। এবার প্রেসার কুকারের ঢাকনার সিটিটা লাগিয়ে আমি প্রেসার কুকারের মধ্যে ঢাকনাটাকে লাগিয়ে দিচ্ছি। আর এখন দেখতেই পাচ্ছেন, আগে কিন্তু সিটি কোনোভাবে পড়ছিল না, প্রেসার কুকারের সাইড দিয়ে হাওয়া বেরিয়ে যাচ্ছিল। এখন কিন্তু সুন্দরভাবে সিটি পড়তে শুরু করেছে। আশা করছি আপনাদের এই টিপসটিও কাজে আসবে। মহিলারাই মেকআপ কম বেশি করে থাকি, তবে মেকআপ করার পর যখন আমরা মেকআপটাকে রিমুভ করি, তার জন্য অনেকেই আছি আমরা মেকআপ রিমুভারের ব্যবহার করি। তবে সবার কাছে সব সময় মেকআপ রিমুভার থাকে না, বা হয়তো আছে খুঁজে পাচ্ছেন না। সেক্ষেত্রে আপনারা একটা কাজ করতে পারেন। তো কি করবেন, নিয়ে নেবেন নারকেল তেল। একদম সামান্য পরিমাণে নারকেল তেল দিয়ে আলতো হাতে এইভাবে আপনারা ঘষে নেবেন। তাহলে দেখবেন যে মেকআপটা থাকে আপনাদের খুব সহজেই কিন্তু উঠে আসবে। তারপর নরম কাপড় বা তাওয়ালের সাহায্যে মুছে পরিষ্কার করে নেবেন। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আপনারা কি কখনো কিচেন সিঙ্কের মধ্যে জলের বোতল দিয়ে দেখেছেন? কি হতে পারে? আমি এখানে নিয়েছি একটা জলের বোতল। আমাদের অনেকেরই বাড়িতে এই ধরনের বোতল থাকে, যেগুলো হয়তো আমরা কিছুদিন ব্যবহার করার পর বাতিল করে দিই, কেউই কোনো কাজে ব্যবহার করি না। তো বোতলের সামনের কিছুটা অংশ আমি ছুরির সাহায্যে কেটে নিয়েছি। এবার এখানে একটা কাঁচি নিয়েছি, কাঁচির সাহায্যে সাইডের অংশগুলো এইভাবে করে বেশ কিছুটা আমি কেটে নেব। তারপর হাতের সাহায্যে এভাবে একটু আপনারা ছড়িয়ে নেবেন। কি কাজে ব্যবহার করবেন? কিচেন সিঙ্কের ব্যবহার আমরা অনেকেই করে থাকি। অনেক সময় খাবারের টুকরো থেকে যায়, বা সুতো অনেক সময় চুলের টুকরো আটকে যায়, যার কারণে জলটা জাম হয়ে যায়, সহজে যেতে চায় না, অনেক সময় মিস্ত্রিও ডাকতে হয়। তো আপনারা বোতলের যে কাটা অংশটা রয়েছে সেটা দিয়ে হাত দিয়ে একটু ঝাঁকিয়ে নেবেন। তাহলেই দেখবেন যে জলের জাম ভাবটা থাকে, বা যদি কোনো খাবারের টুকরো থেকে থাকে, সেটা সহজেই চলে যাবে। আর এখন আমি এই কিচেন সিঙ্কটা জল দিয়ে ধুয়ে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন যে জাম ভাবটা ছিল সম্পূর্ণ কিন্তু চলে গেছে। আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন।
প্রত্যেকটা মহিলারাই কিন্তু কম বেশি পরে থাকি, তবে শাড়ির ম্যাচিংয়ের ব্লাউজ বা পেটিকোট অনেক সময় খুঁজে পাই না অন্য জায়গায় রাখার কারণে। তবে আপনারা শাড়িগুলো কিভাবে গুছিয়ে রাখলে একসাথে পেটিকোট বা ব্লাউজটা খুঁজে পেয়ে যাবেন। শাড়িটাকে প্রথমে এভাবে ভাঁজ করে নিয়েছি, একটা হ্যাঙ্গারের মধ্যে শাড়ির একটা সাইড থেকে এইভাবে করে পরিয়ে দিতে হবে। এবার এখানে আমি যে শাড়ির ম্যাচিংয়ের পেটিকোটটা রয়েছে সেটাকে রেখে দিচ্ছি, শাড়ির নিচের সাইড থেকে আবারও হ্যাঙ্গারের মধ্যে এভাবে করে পরিয়ে একটু ভালোভাবে সেট করে নেবেন। এবার যে ম্যাচিং ব্লাউজটা রয়েছে সেটাকে নিয়ে নেবেন, তারপর ব্লাউজটাকে খুলে নেবেন। যে শাড়িটা হ্যাঙ্গারের মধ্যে আমি রেখেছি পরিয়ে সেটাকে ব্লাউজের মধ্যে রেখে হুকগুলোকে লাগিয়ে নেবেন। ঠিক যেভাবে ব্লাউজ পরার সময় হুকগুলো লাগান ঠিক সেইভাবেই লাগিয়ে নেবেন। এবার ব্লাউজের হাতাগুলো যাতে মুড়িয়ে না যায় সেক্ষেত্রে আপনারা এইভাবে ভাঁজ করে ভেতরের সাইডে ঢুকিয়ে দেবেন, তাহলেই দেখবেন খুব সুন্দরভাবে একসাথে কিন্তু শাড়ির সাথে পেটিকোট আর ব্লাউজ থেকেও যাবে আর দেখতেও কতটা সুন্দর লাগছে। আশা করছি এই টিপসটা আপনাদের কাজে আসবে। এই ধরনের কোনো না কোনো জলের বোতল রয়েছে যেগুলো অনেক সময় আমরা কেউই কিন্তু কোনো কাজে ব্যবহার করি না, অনেক সময়ই ফেলে দিই। তো এই ধরনের বোতলগুলো আপনারা কিন্তু দারুণ একটা কাজে ব্যবহার করতে পারেন। বোতলের সামনের অংশটা কেটে আমি সাইডে সরিয়ে রেখেছি, নিচের সাইডের অংশটা আমি কিন্তু ব্যবহার করব। কি কাজে এটা ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক। আমরা রান্নাবান্না করার জন্য দেখবেন অনেকেই ভাজা মশলার ব্যবহার করে থাকি, তবে আমাদের অনেকেরই হাতের কাছে মিক্সার বা শিলনোড়া থাকে না, বিশেষ করে যদি বাইরে কোথাও ভাড়া বাড়িতে থাকি, চাকরির সূত্রে বা পড়াশোনার সূত্রে, সেক্ষেত্রে সমস্যা হয়। তো আপনারা কি করবেন, প্রথমে মশলাটা ড্রাই রোস্ট করে নেবেন, তারপর এইভাবে বোতলের মধ্যে দিয়ে দেবেন। আমি এখানে একটা ব্যালনের ব্যবহার করছি, আপনাদের হাতের কাছে ব্যালন যদি না থাকে ছোট একটা লাঠিরও ব্যবহার করতে পারেন। তারপর এইভাবে আলতো হাতে যদি আপনারা থেতো করতে থাকেন তাহলে দেখবেন মশলাটা কিন্তু গুঁড়ো হয়ে যাবে, তবে মিক্সার বা শিলনোড়ার মতো মিহি গুঁড়ো না হলেও কাজ চালানোর মতো কিন্তু হয়ে যাবে। আমি একটা প্লেটে আপনাদের দেখাচ্ছি ঢেলে, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। তো তবে একই পদ্ধতিতে চাইলে কিন্তু আপনারা মশলা পেস্টও করতে পারেন। আমি এখানে পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা, টমেটো, যা যা মশলার প্রয়োজন হয় সব কিছু কিন্তু দিয়েছি, সামান্য জলও দিয়েছি। তারপর আবারও বেলনের সাহায্যে এইভাবে করে থেতো করে নিচ্ছি। যদি আপনাদের হাতের কাছে মিক্সার, শিলনোড়া কোনো কিছুই না থাকে এই পদ্ধতিতে কিন্তু আপনারা মশলাটা পেস্ট করতে পারেন, তবে মিক্সার বা শিলনোড়ার মতো মিহি পেস্ট না হলেও কাজ চালানোর মতো কিন্তু হয়ে যাবে। তবে আমি এইভাবে মশলা পেস্ট করছি বলেই যে আপনাদেরও করতে হবে তা কিন্তু নয়, যদি প্রয়োজন হয় তাহলে কিন্তু এই পদ্ধতিতে আপনারা মশলাটা পেস্ট করে নিতে পারবেন। এবার বোতলের মধ্যে যে মশলাটা লেগে রয়েছে তার মধ্যে আপনারা সামান্য পরিমাণের জল দিয়ে দেবেন। জলটা চাইলে আপনারা মশলার মধ্যেও দিতে পারেন বা আলাদা করে রাখতেও পারেন। আশা করছি আপনাদের মশলা পেস্ট করা টিপসটাও কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমরা ফ্রিজের ব্যবহার প্রত্যেকেই বাড়িতে কিন্তু কম বেশি করে থাকি, তবে ফ্রিজ চালানোর কারণে অনেক সময় দেখা যায় ইলেকট্রিক বিল বেশি আসে। তবে কি কি কারণে ইলেকট্রিক বিল বেশি আসে সেটা কিন্তু আমরা অনেকেই বুঝতে পারি না। আমাদের ফ্রিজের মধ্যে যে রেগুলেটরটা থাকে সেটা কিন্তু অনেকে ঠিকভাবে আমরা সেট করে রাখি না। তো সিজন অনুযায়ী এটা কিন্তু বাড়িয়ে কমিয়ে আপনাদের রাখতে হবে, তাহলে দেখবেন আপনাদের ইলেকট্রিক বিল কিন্তু অনেকটাই কম আসবে। তাছাড়াও আমরা যখন ফ্রিজে খাবার দাবার রাখি অনেকে দেখবেন গরম খাবারই রেখে দিই, তো ফ্রিজের মধ্যে গরম খাবার কিন্তু কখনোই রাখা উচিত নয়। তাছাড়াও আপনারা যখন খাবার দাবার কোনো কিছু রাখবেন সব কিছু কিন্তু ঢাকা দিয়ে রাখবেন, সেক্ষেত্রেও দেখবেন ইলেকট্রিক বিল কিন্তু অনেকটাই কম আসবে। তাছাড়াও খাবার যদি ফ্রিজে খোলা রাখা হয় সেক্ষেত্রে ফ্রিজের মধ্যে বাজে একটা গন্ধও কিন্তু চলে আসে। তাছাড়াও যখন ফ্রিজ থেকে জিনিসপত্র কোনো কিছু বের করবেন রান্নাবান্না করার জন্য বারবার খোলা বন্ধ দরজাটা না করে একেবারেই চেষ্টা করবেন যতগুলো জিনিস বের করে নেওয়ার। বারবার যদি ফ্রিজের দরজা খোলা হয় সেক্ষেত্রে ফ্রিজের ঠান্ডা হাওয়া সহজে বাইরে বেরিয়ে আসে, যার কারণে ফ্রিজ কাজ করতেও অনেকক্ষণ সময় লাগে আর ইলেকট্রিক বিলও কিন্তু অনেকটাই বেশি আসে। আশা করছি আপনাদের এই টিপসটিও কাজে আসবে। এখানে নিয়েছি একটা পুরনো চিরুনি। আমাদের অনেকেরই বাড়িতে পুরনো ধরনের কোনো না কোনো চিরুনি রয়েছে যেগুলো আমরা বেকার ভেবে ফেলে দিই। কিভাবে ব্যবহার করবেন, এখানে একটা কাপড়ের টুকরো নিয়েছি, কাপড়ের টুকরোর মধ্যে চিরুনিটাকে রেখে এইভাবে ভালো করে কাপড়টাকে পেঁচিয়ে দুটো গার্ডার নিয়েছি, সেটা দিয়ে আমি এইভাবে কাপড়টাকে মুড়িয়ে আটকে দেব যাতে কাপড়টা কোনোভাবেই খুলে না যায়। কি কাজে ব্যবহার করবেন, আমরা ফ্রিজের ব্যবহার প্রত্যেকেই করে থাকি। ফ্রিজের দরজার মধ্যে যে রাবারটা লাগানো থাকে তার মধ্যে যদি নোংরা ময়লা বসে যায় দেখবেন রাবারটা যেহেতু অনেকটাই ঢিলে হয়ে যায় নোংরা থাকার কারণে ঠিকভাবে দরজাটা আটকায় না, যার কারণে ফ্রিজের ঠান্ডা হাওয়া সহজে বাইরে বেরিয়ে আসে। আর এই রাবারটা আমরা সহজে হাত দিয়ে পরিষ্কারও করতে পারি না, এতটাই সরু থাকে। সেক্ষেত্রে আপনারা কি করবেন,
যে চিরুনিটা কাপড়ের মধ্যে পেঁচিয়ে রেখেছিলেন সেটাকে এইভাবে রাবারের মধ্যে দিয়ে আলতো হাতে এইভাবে আপনারা টেনে নেবেন, তাহলেই দেখবেন যে নোংরা ময়লাগুলো থাকে সেটা কিন্তু আস্তে আস্তে উঠে পরিষ্কার হয়ে যাবে। আর রাবারটা যদি পরিষ্কার হয়ে যায় সেক্ষেত্রে দরজাটাও দেখবেন ঠিকভাবে আটকানো থাকবে, ফ্রিজের ঠান্ডা হাওয়া সহজে বাইরে বেরিয়ে আসবে না, যার কারণে ফ্রিজ কাজ করতেও সময় লাগবে না, আর ইলেকট্রিক বিলও কিন্তু অনেকটাই কম আসবে। আশা করছি আপনাদের এই টিপসটিও কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। আজকে এখানেই শেষ করছি।